হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আমি দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি করব আলু করলার সর্ষে ঝাল। দেখো খুব সুন্দর, খুব সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো আমি কিভাবে করি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো আমি সর্ষের তেল দেব। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। দেখো তেলটা একটু বেশি করে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি। এবার আমি সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে ফোড়ন দিলাম। এবার খুব সুন্দর করে ফোড়নটা ভেজে নেব। দেখো ফোড়ন থেকে খুব ভালো সুগন্ধ বেরোচ্ছে, ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই ভাজা ইয়েগুলোকে একটু গুঁড়িয়ে দেবো তেলে। এবার দেখো করলা আর আলুটা দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতন হলুদ আর লবণ দিয়ে দেবো। দেখো হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি লবণটা দেব। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। সুন্দর করে ভেজে নেব। একটু ঢেকে দিয়ে ভাজবো। দেখো বন্ধুরা আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে করলার আলুটা একটু ভালো করে ভেজে নেব। ফ্লেমটা আমি মাঝারি করে দিয়েছি, মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে। দেখো বন্ধুরা অনেকটা বেশ ভালো মতন ভাজা হয়েছে, আর একটু ভালো করে ভাজবো। আর দেখো বন্ধুরা আমি একটা মশলা একটু পেস্ট করে আনবো গ্রাইন্ডারে। তো দেখো খানিকটা নারকেল কুচি নিয়েছি আর একটু সাদা সর্ষে নিয়েছি। এই দুটো আমি একসঙ্গে পেস্ট করে আনছি। তোমরা দেখতে থাকো, এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি। বন্ধুরা দেখো আমার কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে তোমাদের দেখালাম নারকেল আর সাদা সর্ষে, সেই দুটো আমি পেস্ট করে নিয়েছি। দেখো এই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা আমার কমানো আছে, একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। নারকেলের পরিমাণটা একটু বেশি আছে, সর্ষেটা একটু কম। আচ্ছা আর একটা কথা বলে রাখি, তোমরা যদি মনে করো যে ঝাল ঝাল খাবো, তাহলে তোমরা এতে কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। পেস্টের সময় একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করতে পারো। আর নারকেল যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি এর মধ্যে আর কোনো চিনি দেবো না, মানে কোনো চিনি অ্যাড করবো না। আচ্ছা এবার একটু কষিয়ে নিয়ে মশলাটা আমি সামান্য একটু জল দেব। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখো ছোট এক বাটি মতো দিয়ে আমি আর একবার ঢেকে দেব। এতে কি হবে, মশলাটা ভালো মতন করলার আলুর মধ্যে ঢুকবে। দেখো আমি একটু ঢেকে দিলাম। ফ্লেমটা কিন্তু মাঝারি করে দিয়েছি।
খুলে দেখি কতটা কি হয়েছে। দেখো আমার কিন্তু রান্না হয়ে এসেছে। তোমরা যদি মনে করো যে একটু গ্রেভি বেশি লাগবে তো এই অবস্থায় তোমরা নামিয়ে নিতে পারো। আর যদি ভাবো যে একটু শুকনো শুকনো খাবে তাহলে গ্রেভিটাকে আরেকটু শুকিয়ে নিতে পারো। তো আমি আরেকটু শুকিয়ে নিচ্ছি, তাই জন্য আমি আরেকটু ঢেকে দেবো। দেখো বন্ধুরা আমার কিন্তু গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আমার রান্না কমপ্লিট হয়েই গেছে। এবার তোমাদের সার্ভ করে আমি দেখাচ্ছি।